রাজকুমার সিনেমা আপনারা দেখেছেন কিনা, আসলে কেমন লেগেছে? আগে এখানে পরিবেশটা বুঝলে তারপর বুঝলাম আমি বাঙালি কি জিনিস। এটা হচ্ছে শাকিব খানের রাজকুমার ছবির ডায়লগ। এই ডায়লগ দিয়ে শুরু করলাম। আগামীকাল গতকাল আমরা রাজকুমার দেখছি। আমরা মধুমিতায় তো আমাদের আয়োজনও ছিল, আর আমরা ছবিটা দেখছি অনেক বেশি কান্না করছে। ধরো 80% মানুষ এই কান্না করছে রাজকুমার দেখে। আমি এটা মাসেলের গল্প, আমি এই রাজকুমারকে এগিয়ে রাখবো, অনেক এগিয়ে রাখবো। ভাই একটু পিছনে আছেন সবাই, তাহলে সুবিধা হবে। অসাধারণ দৃশ্য। লাস্টে যে শাকিব খান আর মায়ের যে গল্পটা, যে ছেলের সাথে মায়ের দেখা হইল না, এই যে গল্পটা, এই যে ভিডিওটা অসাধারণ ভাবে ফুটিয়ে তুলছে আমাদের। অনেক মানুষ বলে এটা ফিনিশিং না, তারা গল্পই বোঝে না। যারা এই সমস্ত কথা বলে তারা গল্পই বোঝে না। আমি প্রিয়তমা 15 বার দেখছি। রাজকুমার আগামী শুক্রবার দেখবো, তারপর পরে আবার আসবো। আমরা কালকে লাউন্সে যাবো। আমি প্রিয়তমা, ওটা একটা বাঙালির গল্প, আর এটা হচ্ছে একটা ভয়নার বাঙালি মিলিয়ে, দুটো মিলিয়ে। আমি তার জন্য আমি এই মেয়েটাকে আমরা কিছু খারাপ বলতে পারবো না, ভালোই অভিনয় করছে। যেহেতু একটা ভয়নার নায়িকা, আমরা ওয়াসি আশা বেশি করতে পারি। ওয়াসি বেশি আশা করি তাহলে ছবি দেখতে মজা পাবি না। যারা ওয়াসি আশা করবে, যারা ক্ষুদ্রতে যাবে, তারা ছবি দেখতে মজা পাবি না। এত ক্ষুদ্র গিয়ে ছবি দেখতে যাওয়া উচিত না তাদের। না, আমি গতবার দেখছি মধুমিতা সিনেমা হলে, আজকে সেকেন্ড টাইম আবার দেখতে আসলাম রাজকুমার বসুন্ধরা স্টার সিনেপ্লেক্সে, দ্বিতীয়বার চলে। রাজকুমার দেখলেন, আসলে যদি একটু বলতেন যে রাজকুমার ছবি, আসলে ছবিটা নিয়ে যদি একটু বলতেন যে আসলে কেমন হয়েছে। অসাধারণ গল্প, একটা মা ছেলের যে গল্প, একটা বাবা ছেলের যে গল্প, সেটা অসাধারণ ভাবে ফুটিয়ে তুলছে। আর যারা বলছে যে গল্প ফিনিশিং হয় না, তারা গল্পের ধারণাই বুঝে না। এই গল্প এখানেই ফিনিশিং করতে হয়, এই গল্পগুলো এরকম ফিনিশিং করতে হয়। যে ওখানে তো শাকিব, এই গল্পটা আমি 5 দিন পর সামনে শুক্রবার কিছুটা বলবো, তাছাড়া বলবো না। যে ভালো হয়েছে, অসাধারণ গল্প। তারা মাকে ভালোবাসেন, যারা মাকে ভালোবাসেন তারা এই রাজকুমার ছবি দেখবেন। তারপর মা প্রতি যে ভালোবাসা যদি 10% হয়, তাহলে 1000% বেড়ে যাবে যে শাকিব খান কিভাবে মাকে ভালোবাসে। আর শাকিব খান নিজেও তার মাকে ভালোবাসে, অত্যন্ত ভালোবাসে তার মাকেও। নির্বাচনের সময় তো সেটা দেখছেনই, যে শাকিব খান তার মাকে ধরে ধরে নিয়ে গেছে নির্বাচনে। তার সাথে অনেক লোক ছিল, তারাও তো নিতে পারতো, কিন্তু শাকিব খান নিজেই ধরে নিয়ে গেছে তার মাকে। অনেকেই বলছেন যে ছবি ট্রেইলার বিহীন একটি ছবি, এবং যে ছবিটি অনেকেই সমালোচনা করছেন, আসলে সেদিক থেকে কি বলবেন? গান নিয়েও সমালোচনা হয়েছে। এখানে গান নিয়ে কোনো সমালোচনার কোনো জায়গায় নেই। যে গানটা নিয়ে সমালোচনা হয়েছে লাস্ট গানটা, ওই গানটার এফেক্টটা একটু ছিল, এফেক্টটা মান বোঝে না। এটা যদি আরো উন্নতি হইতো তাহলে এত সমালোচনা হইতো না। যেহেতু এটা নর্মাল হয়ে গেছে তার জন্য সমালোচনা আছে। কিন্তু এই ছবিটা ভিতরে যে গানটা যখন বাজবে তখন নাচবে সবাই, স্টেডিয়াম হয়ে যাবে। আমরা তো কালকে 12টার সময় নিয়ে তো দেখছি ওই মধুমিতা সিনেমা হলে, আমরা টের পাইছি যে কি অবস্থা হয়েছে এই গান চলার সময়। যারা সমালোচনা করে এখন তাকে বিশ্লেই পাওয়া যায় না। অনেকে বলছেন যে আসলে এই গল্প এবং প্রিয়তমা অলমোস্ট সেম, কি আসলে তারা বোঝে মা ছেলের গল্প আর কোথায় প্রেমিকের গল্প। তা এই সমস্ত ফালতু কথা বলে কার, একবার বের করে দেবো বাংলাদেশ থেকে। অসাধারণ, যে একজন 30 বছরের একটা মেয়ে, সে 65 বছর অভিনয় করছে, যতটুকু স্ক্রিন টাইম ছিল অসাধারণ অভিনয় করছে। মাহির ভাবছিলাম মাহি কি না কি করে, শাকিব খানের মা। শাকিব খান 37 বছরের একটা ক্যারেক্টার অভিনয় করছে, আর মাহি করছে 65 বছরের। এই যে অভিনয়, আর যে আরশও একটা ভালো অভিনয় করছে, ছোট অল্পের মধ্যে একটা ভালো একটা অভিনয় করছে আরশ। ভালো লাগছে, অসাধারণ লাগছে এই গল্পটা, অসাধারণ। মাইন্ড বলুন। আসলে আজকে ঈদের দ্বিতীয় দিন, যেমন সারা পাচ্ছেন, আমরা কি আরো সামনে দেখতে পাবো কিনা যে আসলে আপনারা কি পুরো দেশ ঘুরবেন? না, আমরা এই ঢাকা শহর যে কটা সিনেমা আছে সে কটা দেখবো, তারপর দেশে যাবো, তারপর বরিশাল আমাদের অঞ্চলে আমাদের সিনেমা হলে দেখবো। না, বরিশালের ভাষায় যদি শাকিবের একটা ডায়লগ কি আপনাদের প্রিয়, যেহেতু শাকিব খানের ডায়লগ, আমার ভাষায় ডায়লগ দেওয়া লাগবে না। আর আমি একটা কথা বলি যে এই ডায়লগ আছে আমাদের একটা কর্তৃপক্ষ জানাইছে স্টার সিনেপ্লেক্সে, যে আপনারা শাকিব খানের রাজকুমার শোভারান, আপনারা বেশি রাজনীতি করেন না, রাজকুমারের শোভারান, রাজনীতি না করবে রাজকুমারের শোভারান, আপনাদের দায়িত্ব এটাই। 2 দিনের 3 দিনের কোনো টিকিট নেই। আর এখন তারা বলতেছে আমরা কি করবো, টিকিট বাড়া শোভারান, এই সমস্ত ফালতু কথা বললে হবে? এটা মেগাস্টার ছবি, এতটা বাজেটের ছবি, প্রায় 27 কোটি 10 কোটি টাকা বাজেট, তাহলে যদি শো না দেয় তাহলে হবে কিছু?
তাহলে কিভাবে আরো উন্নত হবে, ডেভেলপ হবে? সাকিব খান নয় টাকা উঠেই লেগেছে সিনেমা থেকে, অলরেডি সে 3.5 লাখের নিচে কোনো হলে দেয় নাই। 10 কোটি, 10 লাখ, 12 লাখ, 13 লাখ, 8 লাখ, এরকম অভাব ছাড়া হলে রেঞ্জ। তার টাকা তার প্রায় 10 কোটি ওটা হয়ে গেছে 2 সপ্তাহের ভিতর, আর তো উঠবেই, তাদের কোনো চিন্তা নেই।